আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন রাহেল ফিটনেস ব্লগ। তো গাইস, কালকে আমি আমার পরীক্ষার কথা বলেছিলাম। আসলে আমার কালকে ৮ টা পরীক্ষা হয়েছিল। তো গাইস, আজকে সারাদিন আজকেও ব্যস্ত ছিলাম একটু। আর আলহামদুলিল্লাহ গাইস, আজকে আমার বাবাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে চট্টগ্রাম মেডিকেল থেকে। তো আলহামদুলিল্লাহ আমার বাবাও অনেক সুস্থ এখন। আর ওনার মূলত আসলে নিউমোনিয়া হয়ে গিয়েছিল। আগেও আমি বলেছি আগের ভিডিওতে। ঠান্ডা লেগে যাওয়ার কারণে বেশি নিউমোনিয়া হয়ে গিয়েছিল। তার ভিতরে যখন জ্বর উঠে যায় বারবার সারা দিনে মনে হয় একবার জ্বর উঠতো আবার যাইতো, উঠতো আবার যাইতো, এরকম হয়ে গিয়েছিল। তো গাইস, খাওয়া দাওয়া করতে পারতেছিল না। এই কারণে শরীরটাও দুর্বল হয়ে গিয়েছিল। আর এখন আলহামদুলিল্লাহ আজকে বাড়িতে নিয়ে আসা হয়েছে মাগরিবের পরপরই। এখন বাড়িতে আছে আমার বাবা। আর এখন মোটামুটি আগের চাইতে অনেক সুস্থ আছে। আর ওনারা কিছু ওষুধ দিয়েছে, ওষুধগুলা নিয়ে আসা হয়েছে। ওষুধগুলা খেলে আর খাওয়া দাওয়া যদি ঠিক মতো করে, ইনশাল্লাহ যদি শরীরে প্রোটিন নিতে পারে, এরপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর কি। আর ধন্যবাদ গাইস, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেছেন, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার বাবা এখন অনেক সুস্থ আছে আগের চাইতে। আর গাইস, আমি কিন্তু আগামীকালকে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও দিতে চলেছি, যেটা আপনারা দেখলে আপনারা উপকৃত হবেন। আমি প্রোটিন নিয়ে একটা আমরা যে প্রোটিন ইউজ করি, প্রোটিন ইউজ করার ক্ষেত্রে কাদের ইউজ করা দরকার, আর প্রোটিনটা আমরা কেন ইউজ করব, ওয়ে প্রোটিন বলেন যে কোনো প্রোটিন আমরা কেন ইউজ করব, এই বিষয়ে আমি ভিডিও নিয়ে আসছি আগামীকালকে। আগামীকালকে আমি ইনশাল্লাহ এটা পোস্ট করব দুপুরের সময়ে। তো গাইস, আমার ভিডিওটা আপনারা দেখবেন সবাই। আর সবাই কমেন্ট লাইক শেয়ার করে দিবেন। আশা করি আমার ভিডিওগুলো আপনারা সকলেই দেখবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন গাইস। তো গাইস, আজকে আমি সারা দিনে যেটা করেছিলাম, যে সকালে উঠছি, উঠার পরে নাস্তা করলাম সকালবেলা। নাস্তা করার পরে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে গাইস, এরপরে বিকালে হচ্ছে আবার ডিউটি শুরু। আজকে মাহফুজ ভাই ছিল জিমে মাহফুজ ভাই আসার পরে উনি কিছু সাপ্লিমেন্ট নিয়ে এসেছিল কয়েকজনের জন্য, ডায়নামল নিয়ে এসেছিল। তো আরো অন্যান্য কিছু সাপ্লিমেন্ট নিয়ে এসেছিল যারা ছেলেবেলার অর্থাৎ জিমের স্টুডেন্টরা যারা অর্ডার করেছে তাদের জন্য। তো গাইস, ওরা আসলে ওদেরকে সাপ্লিমেন্ট গুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ডিউটি এ পর্যন্ত ছিল, 11টায় শেষ করলাম। আর খাওয়া দাওয়া আমি ডিউটি মুহূর্তেই শেষ করেছি। খাওয়া দাওয়া 9:30টার দিকে খাওয়া দাওয়া শেষ করে এখন বাজে গাইস 11টা 15। আসলে গাইস খারাপ লাগতেছে একটা জায়গায়, সেটা হচ্ছে আমি আজকে অনেকদিন ধরে ব্যায়াম করতে পারতেছি না। যেমন গত শুক্র গত গত সপ্তাহে আমি শুধু একদিন ব্যায়াম করেছি। এই সপ্তাহে এখনো একদিনও ব্যায়াম করতে পারি নাই। কালকে অলরেডি বৃহস্পতিবার চলে আসতেছে। তো এটার জন্য একটু খারাপ লাগতেছে। এর ভিতরে জানুয়ারি মাসে, আগে 2026-এর জানুয়ারিতে আসছে আমার কম্পিটিশন। জানুয়ারি 10 তারিখে কম্পিটিশন হবে মাহফুজ জিম তিনোটা মিলে। তো কম্পিটিশনে যদি ইনশাল্লাহ কিছুই না দেখাতে পারি তাহলে কিভাবে হয়? যেহেতু আমি মিস্টার চট্টগ্রাম কম্পিটিশনে ম্যান ফিজিক্সে গিয়ে টপ 15 পর্যন্ত এসেছি। তো সেই হিসেবে আমি মনে করি এখানে যদি কিছু একেবারে না দেখাইতে পারি, এটা নিজের জন্য লজ্জা, আমার নিজের জন্য লজ্জাজনক। তো গাইস, সবাইকে রিকোয়েস্ট করব, আপনাদের সকলের প্রতি অনুরোধ রইলেও আপনারা সকলে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন আমার ভিডিওগুলোতে। আর আপনারা কেমন ভিডিও চান অবশ্যই জানাবেন। আপনার যদি বডি ফিটনেস নিয়ে কোনো রকম যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আগামীকালকে যে ভিডিওটা আসছে এটা আপনার জন্য খুবই মূল্যবান এবং উপকৃত হতে চলেছে। ভিডিওটা দেখবেন। আমি চাই আপনারা যাতে কিছু একটা শিখতে পারেন ওইরকম ভিডিও দিই। তো গাইস, আপনারা যদি আমাকে কমেন্ট না করেন তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনারা আসলে কি চাচ্ছেন? আমি চাইবো আপনারা আমাকে প্রশ্ন করেন, প্রশ্নগুলোর উত্তর আমি দিব। আর ফিটনেস সম্পর্কে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, এটার জন্য কোনো সমস্যা নেই। যে কোনো প্রশ্ন করলে আশা করি আনসার দিয়ে দিব আপনাদের। আমার ভিডিওর মাধ্যমে আমি আনসার দিয়ে দিব। তো গাইস, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।